জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রামে। এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ? এরপরে 5-7 মিনিট পরে প্রশ্ন করব, যদি বলতে না পারেন এই জায়গায় এসে কানের নিচে দেবো একটা। আর কি মারার কথা নিয়ে এসেছেন আপনি? কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রামে। এর চাইতে মনে হয় 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে। জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, আর জান্নাতে কোনো মানুষকে যদি আল্লাহ প্রবেশ করান তাকে আল্লাহ আর বের করে দেবেন না। কি কথা বলেন না কেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী পড়েছিলাম। খুব আদরের নবী ছিলেন আল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম একবার এসেছিলেন, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, 2 নম্বরে আপনি আল্লাহর নবী, আপনি সৎ মানুষ, নেককার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ, নেককার মানুষ যারা, তাদের সাথে সম্পর্ক রাখার জন্যে তাকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ইমানের দাবি করো, আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী এই মানুষগুলোর সাথে থাকো। কে বলছেন বলেন তো? নবীদের চাইতে সত্যবাদী দুনিয়াতে কেউ আছে আর? এই জন্য আজরাইল সরাসরি এসে বলছেন, আমি এসেছি আপনার কাছে বন্ধুত্ব করব, আপনার সাথে আমি থাকতে চাই। হযরতে ইদ্রিস নবীও শর্ত দিয়েছিলেন, আমি বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তুমি যখন আজরাইল নিজে ফেরেশতা এসেছো, আমি রাজি আছি। প্রথম শব্দ, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কেন? কারণ পৃথিবীর প্রতিটি জিনিসের প্রভাব আর একটা জায়গায় পড়ে। আপনি পচা পানি যদি এক জায়গায় রেখে দেন, ওখান থেকে আর কিছু না হোক দুর্গন্ধ আসবে। কি কথা বলেন? তা আপনি বন্ধুত্ব করার জন্য আসলেন, আপনার প্রভাব তো আমার উপরে আসবে। সব চাইতে বড় বিষয় দুনিয়াতে আলমার ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব হবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, যেহেতু ফেরেশতা আপনি নিজে আজরাইল এসেছেন, আমার কয়েকটা শর্ত আছে। 1 নম্বরে, আমি এখনই মরতে চাই, যে মরণের যন্ত্রণা যে শুনি, ওয়াজাআতে সাকরাতুল মাউতি বিল হক। এ পৃথিবীর সব কিছু উলট পালট হতে পারে, মিথ্যা হতে পারে, প্রতারণা হতে পারে, মরণের যন্ত্রণা হক, এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। তিনি ঘেমে যাচ্ছিলেন বারবার। এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্য আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি, নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান, যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন, যদি থাকতে চাই কতদিন থাকা যাবে? ফেরেশতা বলেছেন, আপনি যতদিন ইচ্ছা করবেন এই দুনিয়ায় থাকতে পারবেন। যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন, আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন? যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে না। ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, কিন্তু আপনাকে মরা লাগবে। এইটাই ফাইনাল, যে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে, সে যেই হোক। নবীজি বললেন, আজরাইল যাওয়ায় যখন লাগবে, দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
উনি শুধু হাতটা রেখেছিলেন। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি কষ্ট পেয়েছেন? নবীজি বললেন, হাত সরাও। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখলে। ফেরেশতা বলে, হে রাসূল আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল এইটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? এখনো শুরু করিনি। বিশ্ব নবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন, আজরাইল মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও। আমার পরে আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হ্যাঁ আপনার এই কথা আমি রাখতে পারি। কোরআনে কারিমে আল্লাহ 6666টি আয়াত আপনার উপরে নাজিল করেছেন। এর ভেতরে একটা আয়াত আছে আয়াতুল কুরসি বলা হয়, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা বলেন বলেন? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 3 4 যারা পড়ে দেখেন না কেমন জবাব দেয়, বুঝলেও দেয় না বুঝলেও চিল্লাই। আপনারা ওইভাবে জবাব দেবেন। গ্রাম অঞ্চল তো এই জন্য, সেমিনার হলে আমরা এভাবে কথা বলতাম না। একটু সব সময় না দিয়ে 8-10 মিনিট পরে পরে একটু বন্ধ করে দিয়ে, আর এমনি জ্বর তো মানে কাশি হচ্ছে, বন্ধ করে দিয়ে এরপরে আবার দিই। না না না, এই কলে সরিয়ে দেন না, এই অত না, একেবারে যে রওশনের সাদের মতো মরে যাবো তো। আরেকটু আরেকটু, ঠিক আছে। এই যান যান, রিভাব আরো বেশি, আমার কণ্ঠে সমস্যা তো। কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রামে। এর চাইতে মনে হয় 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে। আবার সকালে এই খাবার মাবার খাওয়ানোর কারণে আমার দেরি হয়ে গেছে। এই যে জার্নি, শরীর আর কভার করছে না। জেলখানায় যে কি খাওয়াইলো, ও পালিয়েও গেল, আমারে খাওয়িয়েও গেল। ও তো পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারল না, কারণ আমার এই জেল খাটা লাগে না। কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে। আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু না, শরীর পড়ে যাচ্ছে। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে ওরা। ওরা যারে বিদায় করে দিতে চায় তারে আস্তে আস্তে সোলো পয়জন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনারে সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস দিয়ে সারা জীবন দেখতাম। জেলের ভেতরে দুর্বল, উনি তো শক্ত মানুষ, কিন্তু দুর্বল করে ফেলেছিল। এরপরে ওনার আবার ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলল। অনেকে বলেন না উনি মরে গেছে, কে মরে গেছে? 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম, এমনি এমনি মরে না। হ্যাঁ, যদিও সারা জীবনে তার দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে, আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস। শহীদ এ শব্দটা শুনতে ছোট, কিন্তু এত দামি এটা। যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, সূরা আলে ইমরানে 169 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখ দিয়ে তো বলবেনও না, অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না।
মরে গেছে তো ওই মানুষটা, যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায়। কিন্তু শাহাদতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বী বসে আছে, এই মানুষগুলোর ঈমান অবশ্যই আছে, কিছু না থাক আল্লাহ একজন আসে, বিশ্বাস নেই। এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ? এরপরে 5-7 মিনিট পরে প্রশ্ন করব, যদি বলতে না পারে না এই জায়গায় এসে কানের নিচে দেবো একটা। আর কি মারার কথা নিয়ে এসেছেন আপনি? উনি যদি এই অবস্থায় ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে শুয়ে থাকবে, মাম বাসনা মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমারে জাগালেন কেন, আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর ওর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে, কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে, ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন, তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে বলো যে আমারে ভুলে যাবা না। কিসের ভুলে যাবা না? যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব, বহু বচন দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে, চায়, এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এই দুনিয়া আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলেই ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এজন্য ও দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে, আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য শহীদ এর শব্দটা খেলাছোড়া বিষয় না। এ জেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে।
সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের উপরে আল্লাহর উপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। কথা বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনে ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা, এই দিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ ওনারে মাফ করে দেবেন। ওনারে মাফ করে দিলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। বলেন আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, শাহাদতের মরণে কোনো কষ্ট নেই, এজন্য আমার আল্লাহ পাক হযরতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে সাধারণভাবে জেলখানায় মরণ না দিয়ে জালেমদের হাতে শাহাদতের মরণ দিয়েছেন। কারণ এ মরণে আল্লাহ কোনো কষ্ট রাখেনি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে আজরাইল হাত সরাও। তাহলে যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন, হে নবী আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে এই গোপন সংবাদটা জানালাম, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে। অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওই রকম আয়াতুল কুরসিতে হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার আর কোরআনে কারিমে কেমন আয়াত, তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের। এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিভাবে পড়েন? কোরআন শরীফ আমাদের আয়াত আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতো আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ আপনি কেন এই জায়গায় এই কথা ঢুকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে, আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলে পরে বললেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে। কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরত, আমার রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরে, যে আল্লাহর এই কাজটা ঠিক হয়, আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করার দরকার ছিল। শয়তান। সব চাইতে বেশি পেয়েছিলাম ওই যে মাটির নিচে আয়না ঘর, যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় এক দল আসতো, অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়, দেখেন তো এটা আপনার নাকি? হ্যাঁ। কোথায় বলেছিলেন? চুয়াডাঙ্গায়। এইটা কোথায়? কুষ্টিয়ায়। এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান? বলে আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে। কথা বলেন না কেন? কেউ যদি ভুল ধরতে চায়, আমার আজকের আয়াতের তাফসিরে আমার কোরআনের উপরে মাস্টার্স করা আছে, আমার মতো যারা করেছেন লেখাপড়া তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাশ করে 10 তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খালাম, ওর যে হাল হকিকত দেখি আসলাম, ওই লোক এসে যদি বল না এ প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ ফেলে ফেলার দরকার না? এই কথা বলছে না কেন? এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের উপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর।
এ একটা প্ল্যান দিল, আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। আমার যে মানুষগুলো ভুল ধরছে, অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল। ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো, তাহলে আর ভুল ধরতো না। এমনকি আল্লাহরও ভুল ধরে। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম ওই সময়, তাদের খতিব ছিলাম। আপনারা অনেকে জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী। 4 বিয়ে করা তো জায়েজ নেই, দেখেছেন? একটা জায়েজ জিনিস, হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফাঙ্কিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলেই ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এ দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের, ওনার ভাষা দিয়ে আমার বলছিল আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যেই জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, হ্যাঁ বাপ বলে ডাকারও সিস্টেম আছে। সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে, এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এই তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে। কোরআনে কারিমের যে আয়াতগুলো, ওরা আমাদের চাইতে, আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই 10টা ক্ষমতা জেনে পড়তো, কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমকিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম, এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহর চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখেন, আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। 1 নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়েন,
আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। এই কথা বললেন না কেন? আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে ওই যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كل مختال فخور. صدقت يا জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময়ে শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত মবুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে 3 দিন ব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মজিবুর রহমান, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, আলোচনা রাখলেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান ইসলামিক চিন্তাবিদ
প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি, আলোচনা করলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। যিনি কোরআন কারীম শোনার জন্য আমাদেরকে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা ইচ্ছা করে জোর করে আসতে পারতাম না যদি আল্লাহ না চাইতেন। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, তাকে কোরআন কারীমের হাদিসের জ্ঞান দান করেন। সুতরাং এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবেসেছেন। এ কারণে তিনি এই ময়দানে আমাদেরকে বসিয়ে রেখেছেন। এটা যদিও একটা কবরস্থানের পাশের একটা জায়গা, কিন্তু এটা এখন কিছু সময়ের জন্য জান্নাতের বাগান। কথা বলেন না কেন? জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারবে না, কারণ যারা জাহান্নামে যাবে ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। এই কথা বলেন কেন? হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ভালো লাগে দাঁড়িয়ে থাক। যারা বসে আছেন কি খারাপ লাগছে? একটু ওঠেন, আপনার ওরকম দাঁড়িয়ে থাকেন। ওঠেন ওঠেন ওঠেন, 30 সেকেন্ড ওঠেন, একেবারে মাঝা মাঝা যা আছে সব শার্ট করে নিন। ওঠেন ওঠেন, হ্যাঁ তোমার আবার আলাদা ভাবে বলা লাগবে। ওঠো। কেউ বসে আছে কিনা দেখেন তো, ওরা তুলে দেন, হাত ধরে দেন। এই কথা বলবেন না, তাড়াতাড়ি 30 সেকেন্ড মাত্র দেন, তুলে দেন। হ্যাঁ, একেবারে হাত মান নাড়া দেন। এই মাঝখান থেকে মোবাইল নিয়ে আল্লাহর ওলিরা চলে যাক। হয়েছে? এবার বসেন, নেন 10 সেকেন্ড সময় দিলাম, বসে পড়েন। তাড়াতাড়ি বসেন, হ্যাঁ তাড়াতাড়ি, এত দেরি হয় বসতে। আলহামদুলিল্লাহ। আরে বাবা, মাছের হাটেও তো এত আওয়াজ হয় না। হ্যাঁ, কথা এবার বন্ধ করেন। হ্যাঁ, কথা বন্ধ করেন। একটু তাড়াতাড়ি করেন ভাই, যাদের জরুরি কথা আছে খুব তাড়াতাড়ি শেষ করেন। আমি চোখ বন্ধ করে থাকছি, তাড়াতাড়ি করেন।